হ্যাঁ স্টুডেন্টস, বিএসসি ইন মিডিয়া সায়েন্স ক্লাস 12-এর পর যে কোনো স্ট্রিম থেকে এই কোর্সটা করা যায়। ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, মানে যেটাকে ব্যাচেলার ডিগ্রি কোর্স বলা হয় সেই কোর্স। এবং এই কোর্সটাকে আমি অন্তত বলি যে কোর্স অফ ক্রিয়েটিভিটি, মানে যারা একটু ক্রিয়েটিভ মেন্টালিটির মানুষ, সেটা যে কোনো ফিল্ডে হতে পারে, তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল কোর্স। কারণ তুমি যদি গ্রাফিক ডিজাইনে পছন্দ, মানে তোমার যদি ন্যাক থাকে, তাহলে সেটাও মানে এই কোর্সের মধ্যে শেখানো হয়। আবার যদি তুমি একজন অ্যাঙ্কর হতে চাও বা নিউজ জার্নালিস্ট হতে চাও বা নিউজ এডিটার হতে চাও, সেটাও মানে এই কোর্সের মধ্যে শেখানো হয়। ইভেন সিনেমাটোগ্রাফি বা একটা মুভি তৈরি করতে গেলে যা যা কোয়ালিটিসের দরকার হয়, যা যা স্কিলসের দরকার হয়, সেগুলোও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো আছে। তো অ্যাকচুয়ালি আমি আমাদের যে ওয়েবসাইট আছে collegekolkata.com, সেইখানে আমি এই কোর্স সম্পর্কে ডিটেলে বেশ কিছু জিনিস দেওয়া আছে, সেইগুলো একটু দেখলে তোমাদের আরও সুবিধা হবে। চলো এই স্ক্রিনে দেখে নাও। আমি এই স্ক্রিনটা খুলছি, এইটা হচ্ছে collegekolkata.com। এইখানে এই কোর্স সম্পর্কে পেয়ে যাবে একটা ওভারঅল আইডিয়া। তো দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিন খুলে গেছে। এখানে দেখো বিএসসি ইন মিডিয়া সায়েন্স ইন ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজেস অফ কলকাতা। যেহেতু কলকাতা বেস কলেজগুলো নিয়েই আমি আলোচনা করি, বা কলকাতা স্টুডেন্টদের জন্য বা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের নিয়েই আমি আলোচনা করি, তো সেইখানে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কলেজগুলোতে এই কোর্স করানো হয়, সেই কলেজগুলো নিয়ে আলোচনা হবে। এবং ম্যাকআউটের যে সিলেবাস, সেই ওয়াইজ যে কোর্সের ডিজাইন আছে, সেইটা নিয়ে এখানে ডিসকাস করা আছে। তো দেখো প্রথমেই কোর্স হাইলাইটেসে দেখতেই পাচ্ছ 3 ইয়ার্স ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, যেটা বলেছিলাম। এবার এই 3 বছরেরটা, এটা 4 বছর এখন থেকে। এবার নিশ্চয়ই তোমরা জানো যে 3 বছরেও কেউ করতে পারে, আবার কেউ 4 বছরেই করতে হবে। এইসব নিয়ে যে কনফিউশন, সেটা ম্যাকআউটের যে ইউনিভার্সিটির যে রুলস আছে সেই ওয়াইজ অবশ্যই আপডেট হবে। এটা গত বছরের ওয়াইজ করা ছিল। যাই হোক, এটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড লেখাই আছে সেটা। দিস হাইলি জব ওরিয়েন্টেড কোর্স কভার্স অল অ্যাসপেক্ট অফ প্রিন্ট মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটাল মিডিয়া। বুঝতেই পারছো, প্লেসমেন্ট অপরচুনিটিজ আর ভেরি হাই। এটা হচ্ছে আলটিমেট কথা। কারণ সমস্ত স্টুডেন্টরা বিশেষ করে ক্লাস 12-এর পর গ্র্যাজুয়েশন কোর্সটা এই জন্যই করে, যাতে তারা একটা ভালো জায়গায় চাকরি পেতে পারে, অথবা এমন কোনো স্কিল সেট অর্জন করতে পারে যে স্কিল সেটের মাধ্যমে নিজেরাই কোনো স্টার্ট আপ বা বিজনেস শুরু করতে পারে। তো যাই হোক, এটা নিয়ে একটা ছোটো ভিডিও, অনেক আগেকার ভিডিও, এটা এখানে রয়েছে। যাই হোক, এবার এখানে হয় বিএসসি ইন মিডিয়া সায়েন্স, এইগুলো দেখে নিতে পারো তোমরা। তো যেটা মেন অ্যাসপেক্ট এইখানে যেটা দেখছিলাম, যে এই যে কালারফুল অ্যান্ড গ্ল্যামারাস কেরিয়ার ইন বিএসসি ইন মিডিয়া সায়েন্স, মানে বিএসসি আলটিমেটলি যে কোনো কোর্স করার পরে তুমি কোন কোন প্রফেশন বাঁচতে পারো, সেইটা নিয়ে কিন্তু এখানে ডিটেলে আলোচনা করা আছে। তো দেখো, এই একটা কোর্স করার পর তোমার এতগুলো প্রফেশনের অপশান খুলে যাবে। কি না, প্রথমেই অ্যাঙ্কার মানে বুঝতেই পারছো, সেটা নিউজের যে চ্যানেলগুলো আছে, সেই নিউজ চ্যানেল অ্যাঙ্কর হতে পারে বা অন্য কোনো প্রোগ্রামের অ্যাঙ্কর হতে পারে। তার জন্য একটা অ্যাঙ্কর হতে গেলে যা স্কিল সেটের দরকার, যেভাবে কথা বলতে হয়, সেইগুলো কিন্তু সব এই কোর্সে শেখানো হয়। জার্নালিস্ট, যেটা বলেছিলাম, একদম ফিল্ডে গিয়ে যে জার্নালিস্টরা যেভাবে কাজ করে, সেইটাও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার এইটা এমন একটা ব্যাপার, কিন্তু এটা কিন্তু শুধু মিডিয়া রিলেটেড যে ইন্ডাস্ট্রি আছে সেখানেই যে মানে এই প্রফেশনের চাহিদা রয়েছে তা নয়। এটা A to Z যে কটা মানে কোম্পানি রয়েছে, যে কটা ইন্ডাস্ট্রি রয়েছে, সব জায়গাতেই কিন্তু এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ইম্পর্টেন্স রয়েছে। কারণ বুঝতেই পারছো, এখনকার যুগটা হচ্ছে টোটালি ডিজিটালাইজড হয়ে গেছে, মানে সব কিছুই কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে চলে এসছে, বা হাতে হাতে মোবাইল এসে গেছে। তো সেই মোবাইলের মাধ্যমে এখন মার্কেটিং হচ্ছে, বা কম্পিউটারকে ইউজ করে মার্কেটিং হচ্ছে, বা ইন্টারনেটটাকে ইউজ করে, ইন্টারনেট মাধ্যমকে ইউজ করে মার্কেটিং হচ্ছে। তো সেই মার্কেটিংটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। তো এই কোর্সের মধ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিংটাও শেখানো হয়। যে কারণে আমি বলি যে এই মিডিয়া সায়েন্স কোর্সটা করার পর শুধু যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকেই তুমি চাকরির সুযোগ পাবে তা নয়, তার সাথে সাথে অন্যান্য যতগুলো এমএনসি রয়েছে, সেই সমস্ত এমএনসি থেকেও কিন্তু চাকরির সুযোগ পেয়ে যাবে। তারপরেই দেখো এডিটার মানে এখানে তোমার ওই গ্রাফিক ডিজাইন এডিটার হতে পারে, বা ভিডিও এডিটার হতে পারে, সেই সমস্ত এডিটিংয়ের কাজ, বা যারা ধরো সিনেমা যে এডিটিংয়ের যে কাজ চলে একটা মুভি তৈরি করতে গেলে, সেটাও কিন্তু এখানে শেখানো হয়। ডিরেক্টর মানে একটা মুভি তৈরি করতে গেলে যে ডিরেকশানের জন্য, মানে একটা ডিরেক্টর হতে গেলে যা যা স্কিলসের দরকার, সেগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। তারপর দেখো আরও আছে সিনেমাটোগ্রাফার, মানে মুভি করতে গেলে যে ক্যামেরাম্যান বা যেটাকে সিনেমাটোগ্রাফার যাদের বলা হয়, সেই সিনেমাটোগ্রাফিও কিন্তু এই কোর্সে শেখানো হয়। ফটোগ্রাফার মানে নর্মাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা অন্যান্য লাইফস্টাইল ফটোগ্রাফি, এইসব যারা নিয়ে যারা ইন্টারেস্টেড, তাদের জন্য কিন্তু এটা আলটিমেট কোর্স, কারণ সেটাও কিন্তু এই কোর্সে কভার করা আছে। পিআরও বা পাবলিক রিলেশন অফিসার,
এটা ওই যেটা বললাম যে মিডিয়া, শুধু যে মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রিতেই এই পাবলিক রিলেশন অফিসারদের দরকার হয় তা নয়, যে কোনো এমএনসিতে বা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা ছোটোখাটো কোম্পানিতে সেখানেও কিন্তু এই পিআরওর দরকার হয়। কারণ যে কোনো কোম্পানি তার মেন উদ্দেশ্য হচ্ছে কোনো একটা সার্ভিস প্রোভাইড করা অথবা কোনো প্রোডাক্ট সেল করা। তো সেই সেলিংটা করতে হবে কোনো ম্যানকে অথবা কোনো অর্গানাইজেশনকে। তো তার জন্য কি হয় যে কোনো মানে মানুষের সঙ্গে রিলেশন কীভাবে করতে হবে বা তাদের কীভাবে চাহিদাটা বুঝতে হবে, চাহিদাটা বুঝে তাদের যে প্রোডাকশান সেটা ক্রিয়েট করে তাদের হাতে দিতে হবে এবং তাদের স্যাটিসফাই করতে হবে। তার জন্য পিআরও মানে পাবলিক রিলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই যে টেকনিকটা যে কীভাবে একটা অর্গানাইজেশনের সঙ্গে বা যে কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করতে হবে বা তার সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে একটা র্যাপো তৈরি করতে হবে, সেই সমস্ত কোয়ালিটিসগুলো কিন্তু মানে একজন পিআরও থাকতে হয়, সেটাও কিন্তু এই কোর্সে শেখানো হয়। রাইটার মানে কি, এটা দেখতেই পাচ্ছ, রাইটার ইজ দ্য পারসন হু রাইটস বুক, স্টোরিজ অর আর্টিকেল অ্যাজ এ জব। মানে যে কোনো রাইটিং জব, মানে যেটাকে কন্টেন্ট রাইটিং বলতে পারো, বা কোনো সিনেমার যে স্টোরি সেই স্টোরি রাইটিং বলতে পারো, বা এই সমস্ত কিছু রাইটিংয়ের যে টেকনিক রয়েছে সেইগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং অবশ্যই গ্রাফিক ডিজাইনার, যেটা বলেছিলাম যে যদি তুমি ক্রিয়েটিভ ডিজাইনার হতে চাও বা তোমার যদি মানে শখ থাকে যে তুমি একজন গ্রাফিক ডিজাইনার হবে, তাহলেও কিন্তু এই কোর্সটা তোমার জন্য আইডিয়াল। সো বুঝতেই পারছো এতগুলো প্রফেশন, মানে এই কোর্সটা করার পর তোমার জন্য এতগুলো প্রফেশনের মানে দরজা ওপেন হয়ে যাবে। সো আমি অবশ্যই বলবো যে এই কোর্সটা তোমরা অবশ্যই অপ্ট করতে পারো, বিশেষ করে তোমাদের মধ্যে যারা এখনও ডিসিশান নিয়ে উঠতে পারোনি এবং ক্লাস 12-এ পড়ছো অলরেডি, মানে এক্সাম দিচ্ছ, যারা মানে উচ্চ মাধ্যমিক চলছে যারা, তাদের তো এক্সাম চলছে, সিবিএসই বা আইসিএসসিরও এক্সাম খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বা শুরু হয়ে গেছে, এবং এখনও যারা এখনও ডিসিশান নিয়ে উঠতে পারোনি যে কোন কোর্সটা তাদের জন্য বেটার হবে, তো অবশ্যই এই কোর্সগুলো সম্বন্ধে দেখে নিও। এবং এর নিচে এখানে এই কোর্সের ডিটেল যে সিলেবাস সেমেস্টার ওয়াইজ, যেটা গত বছর অবধি 3 বছরের মানে যে কোর্স সেই ওয়াইজ যে 6টা সেমেস্টার, সেই সেমেস্টারের ডিটেলসটাও এখানে দেওয়া আছে, সেগুলোও দেখে নিতে পারো। এবং অবশ্যই তুমি বুঝতেই পারছো এই কোর্সটা করার জন্য যে স্কলারশিপগুলো, গভর্নমেন্টের যে স্কলারশিপ সেইগুলোও তুমি পেতে পারো, বা প্রাইভেট যে স্কলারশিপ সেইগুলোও পেতে পারো। তার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেইগুলো দেখে নিতে পারো, এই ওয়েবসাইটেও এনকোয়ারি করতে পারো। তাহলেও মানে আমাদের যারা এক্সিকিউটিভ আছে তারা তোমাদের হেল্প করে বলে দেবে যে তোমরা আদৌ মানে সে কোনো স্কলারশিপের জন্য এলিজিবল কিনা, বা কোনো সেই স্কলারশিপ পেতে গেলে কোনো এক্সামে বসতে হবে কিনা, সেইগুলোর কী টেকনিক আছে, বা কত টাকা পেতে পারো স্কলারশিপের মাধ্যমে, সেই সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবে। এবং এটার জন্য শুধু যে এই ওয়েবসাইটে তা নয়, তোমরা গুগলেও সার্চ করে প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা কিন্তু এই স্কলারশিপ ডিটেলস জেনে নিতে পারো। এবং স্টাডি লোন তো অবশ্যই অ্যাভেলেবেল আছে, যে কোনো এডুকেশনাল লোন অ্যাভেলেবেল আছে, কারণ একটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, একটা গভর্নমেন্টের যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে করানো হয় এই কোর্স। সো অবশ্যই আমি বলবো যে তোমরা মানে এডুকেশন লোনও পেতে পারো, কারণ টোটালি একটা লিগাল কোর্স এটা। এবং এই যে লিস্ট অফ মিডিয়া সায়েন্স কলেজ ইন কলকাতায় যে ভালো ভালো মিডিয়া সায়েন্স কলেজগুলো রয়েছে, তার মধ্যে কিছু কিছু ভালো ভালো কলেজের, মানে যেগুলো আমি অন্তত যে কলেজগুলো সম্পর্কে জানি, যেখানে মোটামুটি রিজনেবল কোর্স ফি আছে এবং ভালোভাবে পড়ানো হয়, কারণ ফ্যাকাল্টি মেম্বার্স একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ এই কোর্সটা যেহেতু পুরোপুরি স্কিল ওরিয়েন্টেড একটা কোর্স এবং প্র্যাকটিক্যাল নলেজের ভীষণ ইম্পর্টেন্স রয়েছে, তো যারা ফ্যাকাল্টি হবেন তাদের যে শুধু কোয়ালিফিকেশানের দরকার হবে তা নয়, তার সাথে সাথে তাদের কোয়ালিটিও দরকার। মানে কি, সোজা কথায় তাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার যে মানে যে এক্সপিরিয়েন্স, সেটাও কিন্তু থাকা দরকার। তো যে সমস্ত কলেজে সেই ওয়াইজ ফ্যাকাল্টি রয়েছে সেইটা, প্লাস যেখানে রিজনেবল কোর্স ফি যেটা আগেই বললাম সেটা রয়েছে, এবং অবশ্যই যেখানে বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে, ট্রেনিং প্লেসমেন্টের ওপর ভালো মানে জোর দেওয়া হয়। ট্রেনিং মানে বুঝতেই পারছো যে ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ট্রেনিং হতে পারে, বা ইন্ডাস্ট্রিতে অন্যান্য মানে ইন্ডাস্ট্রি যারা এক্সপার্ট তাদের নিয়ে এসে যে মানে ধরো সেমিনার একটা অ্যারেঞ্জ করা, সেই সবগুলো যে সমস্ত কলেজে ভালোভাবে হয়, সেটা ট্রেনিংয়ের ব্যাপার চলে গেল। এবং তারপরে অবশ্যই ফাইনাল ইয়ারে যে সমস্ত স্টুডেন্টরা মানে পাস করবে তাদের জন্য যে ক্যাম্প অফ ড্রাইভের আয়োজন করা হয়, সেটাও যে সমস্ত কলেজ খুব সিরিয়াসলি করে, ভালো ভালো মিডিয়া হাউসকে নিয়ে এসে বা ভালো ভালো এমএনসিকে নিয়ে এসে তাদের সঙ্গে টাই আপ করে বিভিন্ন ক্যাম্প অফ ড্রাইভের আয়োজন করা হয় যে সমস্ত কলেজে, সেই সমস্ত কলেজেরই কিন্তু এখানে নামগুলো এখানে দেওয়া আছে। তো তোমরা এই সমস্ত কলেজগুলো ছাড়াও আরও বেশ কিছু কলেজ হয়তো থাকতে পারে, যেগুলো হয়তো আমি জানি না, হয়তো ভালো কলেজ, কিন্তু আমি হয়তো সেই সমস্ত কলেজ সম্বন্ধে ডিটেলে জানি না, যে কারণে আমি সেই কলেজের নামগুলো এখানে দিইনি। তো তোমরা সেই সমস্ত কলেজগুলো সম্পর্কেও খোঁজখবর নিয়ে নেবে, এবং আমি যেটা বললাম ওই ব্যাপারগুলো দেখে নেবে, যে যেখানে অ্যাফোর্ডেবল কোর্স ফিতে তোমাদের পড়াশোনাটাও ভালোভাবে করানো হবে, প্লাস তার সাথে সাথে ভালো ট্রেনিং দেওয়ানো হবে, এবং অবশ্যই বুক ব্যাংক ফেসিলিটি যাতে থাকবে, যাতে কারণ এই সমস্ত যে কোর্স এইগুলো প্রফেশনাল ডিগ্রি কোর্স, এবং এই সমস্ত কোর্সের যে বই সেগুলো কিন্তু খুব কস্টলি বই। সো
যে কলেজে বুক ব্যাংক ফেসিলিটি আছে সেখানে তুমি একসাথে 7-8টা বই বাড়ি নিয়ে গিয়ে পড়াশোনা করতে পারবে। তার সাথে সাথে যে ই জার্নালস বা ই বুকসের যে ফেসিলিটি সেইগুলো পেয়ে যাবে ফ্রিতে, সেগুলো সাবস্ক্রিপশান পেয়ে যাবে এই সমস্ত কলেজ থেকে। তো তোমাদের কিন্তু অনেকটা কস্ট সেভ হবে। এবং শুধু তাই নয়, যে সমস্ত এই মানে সেই কলেজগুলোই বাঁচবে যেখানে কিন্তু ট্রেনিং প্লেসমেন্টের ওপরও ভালো জোর দেওয়া হয় এবং যেখানে প্র্যাকটিক্যাল ট্রেনিংটাকে একটা ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল স্কিল ওরিয়েন্টেড কোর্স। সো আমি আর বেশি বড় করছি না ভিডিওটা নিয়ে। যদি মনে হয় যে এই কোর্স সম্পর্কে আরও ডিটেলে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো, অথবা এই সমস্ত কলেজগুলোর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলোও আমি লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, বা তোমরা এই collegekolkata.com এসেও এখানেও এনকোয়ারি করতে পারো, বা আমার যে ভিডিও ডিসক্রিপশান বক্স সেখানেও আমি ডাইরেক্ট এই কলেজগুলোর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেইগুলো দিয়ে দিচ্ছি। সেইগুলোতে ভিজিট করে সেই সমস্ত কলেজে যে অ্যাডমিশন প্রসিডিওর আছে বা সেই সমস্ত কলেজে কীরকম ট্রেনিং প্লেসমেন্ট হচ্ছে সেই সমস্ত বিষয়ে যে ডিটেলস দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারো। এবং সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলে সেই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এবং তোমরা সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নিয়ে সেই কলেজ ভিজিট করে তোমরা সিট বুকিং করে নিতে পারবে। কারণ অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু চালু হয়ে গেছে 2024-25 যে অ্যাডমিশন সেশন, তার জন্য কিন্তু অবশ্যই আমি বলবো যে অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে। সো আর বেশি লেট না করে যে কোর্স নিয়েই পড়াশোনা করতে চাও সেই কোর্স নিয়ে খোঁজখবর নিয়ে এখন থেকে সিট বুক করে রেখে দাও। খুব শিগগিরই আবার এমনই কোনো ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও এই কোর্স সম্পর্কে মোটামুটি একটা ওভারঅল নলেজ পেয়ে যায়। টাটা।